এটা সিঁড়িতে আসবে। না 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 মাথা আছে। হ্যাঁ ওর নাম দেখা অনেক গোল গোলে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমাদের সোনা বিষ্ণু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নীল ষষ্ঠী, আর আমি নীল ষষ্ঠীর উপোস রেখেছি আর এখন রেডি হয়ে নিয়েছি। একটা নতুন শাড়ি পরেছি আর আমার ছেলেকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এখন আমরা যাব মন্দিরে। শুধু আলতা পরাটা বাকি ছিল। আর আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে। আমি বিয়ের আগেও আলতা পরতাম, যে কোনো পুজোতে। যখন আমার ঠাম্মা বৃহস্পতিবার করে আলতা পরতো তখন আমিও কিন্তু পরতাম। পুজোর গোছানোগুলো আমি আগেই করে রেখেছি। এখানে আছে গঙ্গার জল আছে গ্লাসটার মধ্যে, আর এর মধ্যে দুধ, দই, ঘি, মধু আর একটু মিষ্টি দেওয়া আছে, আর ফুল আছে। ওখানে ঘিয়ের প্রদীপ নিয়ে নিয়েছি, চন্দনও বেটে নিয়েছি। আর এটার মধ্যে আছে 5 রকম মিষ্টি আর এই যে 5 রকমের ফল। এই যে রেডি, আমার ছেলে রেডি, আমিও রেডি। এখন ওয়েট করছি আমরা। কাদের জন্য ওয়েট করছি? হ্যাঁ, মন্দিরে পৌঁছে গেছি, কিন্তু মন্দিরের সিঁড়িটা এত গরম হয়ে গেছিলো রোদে, আর সেই জন্য ছেলেকে কোলে তুলে নিয়েই ওঠাতে হচ্ছে। আর এই মন্দিরটা আমাদের বাড়ির কাছেই। আর 12টার সময় একটা খুব ভালো সময় ছিল জল ঢালার শিব ঠাকুরের মাথায়, তো সেই জন্য 12টার সময় মন্দিরে চলে এসেছি। আমি, মা, আমার ভাইবো। প্রথমে মা ভাইবো পুজো দিয়ে নিচ্ছে, আর আমি এদিকে আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে দুজনকে সামলাচ্ছি, কারণ রাস্তার ধারেই মন্দির, ওদেরকে তো ধরে রাখতেই হবে, তাই জন্য একজন একজন করে পুজো দিয়ে নিচ্ছে। এবার বাচ্চা দুটোকে ওরা সামলাচ্ছে আর এখন আমি পুজো করছি। আমাদের সবার মন্দিরের পুজো কমপ্লিট, আর এখন আমরা বাড়ি ফিরছি। আর অন্য বছর আমি দুপুরবেলা বাড়িতে পুজো করি আর তারপর সন্ধেবেলা মন্দিরে যাই, মন্দিরে শিবের মাথায় জল ঢেলে তারপরে উপোসটা ভঙ্গ করি। আর এই বছরটা উল্টো হয়ে গেছে। প্রতি বছর আমার হাজব্যান্ড আমাদেরকে সন্ধেবেলাতে মন্দিরে নিয়ে যায়, কিন্তু এবছর যেহেতু বাড়িতে নেই, তো সেই জন্য সন্ধ্যাবেলা বাড়িতে আমি পুজো করে নিয়েছি। এখন রাত্রি 8টা বাজছে, আর যেহেতু 7টার সময় একটা খুব ভালো সময় ছিল সন্ধ্যাবেলা জল ঢালার টাইম, তো সন্ধ্যাবেলা পুজো করতে করতে আমার 8টা বেজে গেছে। আর এখন আমি সাবু মাখবো। সাবু ভিজিয়ে রেখেছিলাম, দুপুরবেলাতে সাবু ভিজিয়ে রেখেছি, সাবু, ছোলা আর নারকেলটা আমার হাজব্যান্ড কুড়িয়ে দিয়েছে, কারণ উপোস করে আমি আর পারছিলাম না, তো ওকে বললাম একটু নারকেলটা কুড়িয়ে দিতে, নারকেল কুড়িয়ে দিয়েছে। আর আমি একটা বড় পাত্রে সাবুটা নিয়ে নিচ্ছি আর নারকেল কোড়া নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা। এই কাঁচা ছোলা কিন্তু সাবু মাখার মধ্যে দিলে ভীষণই ভালো লাগে, টেস্টি হয় খেতে। আর এরপরে আমি সিঙ্গাপুরি কলা দিয়ে দিচ্ছি, ওই 3টে মতন কলা দিয়ে ভালো করে মেখে নেব। আর এই সাবু মাখা কিন্তু এক একজনের বাড়িতে এক এক রকমের হয়ে থাকে। অনেকে টক দই দিয়েও সাবু মাখা করে, কিন্তু আজকে আমি মিষ্টিটাই করব। আর টক দই দিয়ে সাবু মাখাটা তোমাদের সাথে আমি অন্য কোনো দিন শেয়ার করব। আর এই গরমকালে কিন্তু প্রায় মাঝে মধ্যে আমাদের বাড়িতে সকালবেলা সাবু মাখাটাই কিন্তু আমাদের ব্রেকফাস্ট হিসেবে আমরা খেয়ে থাকি। আর যাই হোক, এর মধ্যে লাস্টে আমি দিয়ে দিলাম একটু মাখা সন্দেশ, যেটা পুজোর সন্দেশ এনেছিলাম ঠাকুরের জন্য সেটা। আর কিছুটা আমি আলাদা করে পাত্রে উঠিয়ে রাখলাম, আর বাকিটাতে আমি দুধ মেশাবো, কারণ আমার হাজব্যান্ড আবার সাবু মাখাতে দুধ দিয়ে মাখলে ও খেতে চায় না, সেজন্য ওটা দুধ ছাড়া আলাদা উঠিয়ে রেখে দিয়েছি। আর সাবু মাখার মধ্যে যে কোনো ফল কুচি করে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো পুজোরই যে ফলগুলো ছিল আমার কাছে আপাতত এই কটা ফলই ছিল, তো সেগুলো সব দিলাম। এছাড়াও কিন্তু এর মধ্যে তরমুজ, তারপর আঙুর, কালো আঙুর, সবুজ আঙুর, তারপরে আম, বেদানা, এই সমস্ত দিলেও
খুব বেশি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, আমার কাছে এই 3টে ফলই ছিল, তো সেই জন্য আমি এই 3টে ফল দিয়ে ভালো করে প্রথমে কুচি করে নিয়েছি, আর তারপরে সাবু মাখার উপরে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর ছোটোবেলায় কিন্তু এই সাবু মাখা খাওয়ার জন্যই আমি শিব ঠাকুরের এই সমস্ত উপোস করতাম। তোমরা কে কে এরকম করেছো বলো তো? আমি কিন্তু এরকম খুবই করতাম। যাই হোক, আর এখন তো আমার ছেলের জন্য নীলের উপোসটা করি, আর শিবরাত্রিটা আমি ছোটোবেলা থেকেই করি। তো আমার তো সাবু মাখা কমপ্লিট। তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে নিও। সকলে ভালো থেকো।